হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন সবাই? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমরা শুরু করি নাকি? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগের ক্লাসে সমস্যা হয়েছিল কার কার জানি একটু দেখেন তো সমস্যাগুলো কার স্যার কার হয়েছিল। আগে- স্যার আগের ক্লাসে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, ফন্ট স্টাইল আর ফন্ট ফ্যামিলির কাজ একই না? বুঝতে পারলাম না আপনার কথা। স্যার আগের ক্লাসে ফন্ট স্টাইল নিয়েছিলেন আর ফন্ট ফ্যামিলি নিয়েছিলেন স্যার, দুইটার কাজই একই না? দুইটার কাজই তো মানে এই লেখার ধরনটা মানে লেখার স্টাইলটা আর কি পরিবর্তন হয়? হ্যাঁ, একই হলো কিভাবে? ফন্ট স্টাইল দিয়ে আমরা স্যার লেখাকে ইটালিক করি আর হচ্ছে অবলিক করি, মানে দুইটাই বাঁকা করি, বাট আমরা ফন্ট ফ্যামিলি থেকে তো লেখার স্টাইল গুলো চেঞ্জ করি, বাট ওটা তো স্টাইল বলে না, ওটা ফন্টের। ওটা হচ্ছে জাস্ট লেখাটাকে বাঁকা করা আর কি, ওটা ফন্টের স্টাইল। আর ফন্ট ফ্যামিলি হচ্ছে লেখাটাকে চেঞ্জ করা আর কি, লেখাটাকে স্যার বিভিন্ন, লেখাটা সম্পূর্ণ হ্যাঁ, বুঝছি স্যার। বিভিন্ন আকারে করা আর কি। আর ফন্ট স্টাইল মানে শুধু বাঁকা করা? হ্যাঁ, ফন্ট স্টাইল থেকে তো আমরা শুধু বাঁকা করি আর কি, ইটালিক করি, অবলিক করি। জি স্যার, বুঝছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, গ্রুপে একটু বলেন যে যারা এখনো জয়েন দেয়নি একটু জয়েন দিতে। সপ্তমেশ। ওকে, আমরা হচ্ছে আগের ক্লাসে এগুলোকে শিখছিলাম। আর এই যে শ্যাডোর কাজটা তো সবার কমপ্লিট, শ্যাডোটা তো বুঝতে পারছিলেন আপনারা? হ্যালো। স্যার শ্যাডোর কাজটা আবার একটু দেখা দিবেন? শ্যাডোর কাজটা আবার একটু দেখাবো। জি স্যার। এগুলো হচ্ছে স্যার কালকে। হ্যাঁ, শ্যাডোর কাজটা তো কমপ্লিট স্যার, বুঝেছি। আচ্ছা, আমি আজকে আরো একবার একটু দেখাই। এখান থেকে করা আছে, আমি জাস্ট বুঝিয়ে দিই, ঠিক আছে? শ্যাডোর কাজ হচ্ছে এই কয়টার উপরে করছিলাম, টেক্সট শ্যাডো এই কয়টার উপরে। হ্যাঁ, তো শ্যাডোর জন্য আমরা একবার নিচে যাই। শ্যাডোর কাজ হচ্ছে নিচে করছিলাম কোড। দেখেন আমরা এখানে কতগুলো লাইন কোড করলাম, বাট এটা করতে কি আমাদের টাইম লাগছে? বেশি কিন্তু টাইম লাগে নাই। এখানে কিন্তু মোট 134টা লাইন আছে। যাই হোক,
তো শ্যাডোর জন্য হচ্ছে কি করছি, টেক্সট শ্যাডো নিছি, শ্যাডো নেওয়ার পরে 3 পিক্সেল 3 পিক্সেল 2 পিক্সেল নিছি। আমি প্রথম লাইনটার জন্য একটু শ্যাডোটা চেঞ্জ করি, এটাকে 0 করি, এটাও 0 করি, আর এটাও 0 করি। ঠিক আছে, শ্যাডো দেওয়ার পর আমি রিলোড দিয়ে একটু, এই লাইনটার জন্য আমার একটা শ্যাডো ক্রিয়েট হবে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করেন শ্যাডোর কাজটা কোনটা কোন কাজ করে। ফার্স্টে যে আমি 2 পিক্সেলটা নিলাম, এখানে যদি আমি দিই 5 পিক্সেল, মানে এটা কি ডানে আসবে 5 পিক্সেল পরিমাণ, শ্যাডোর কালারটা কি আমার 5 পিক্সেল পরিমাণ ডানে আসবে। এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে রেড কালারটা আছে সেটা কি আমার ডানে আসবে। এটা হচ্ছে 5 পিক্সেল প্রথমটার কাজ। এরপর হচ্ছে দ্বিতীয়টার কাজ কি, এই যে দ্বিতীয় 0 পিক্সেল যেটা, এটা আমি 5 পিক্সেল দিলাম, আমার কিন্তু কালারটা রেড অলরেডি নিয়ে আছে। সো এই 5 পিক্সেলের কাজ কি, আমার 5 পিক্সেল পরিমাণ নিচে নিয়ে আসবে। এই যে 5 পিক্সেল পরিমাণ কি নিচে নিয়ে আসছে। আর এরপরে যেটা আছে এটার কাজ কি, ব্লোর করা, লেখাটাকে কি ব্লোর করা। আমি 5 পিক্সেল দিলাম, লেখাটা আমার ব্লোর হয়ে যাবে, মানে ঘোলা ঘোলা হয়ে যাবে আর কি, এক কথা যেটা যে ব্লোর করা। ঠিক আছে, আশা করি এটা সবাই সবকিছু বুঝতে পারছি। আর এটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে আমরা লেখার সাইজটাকে বড় করি। আমি এখান থেকে আরো একটু দেখাই সবগুলা। লেটার স্পেসিং, লেটার কি, যে এক একটা লেটার, আই একটা লেটার, পি একটা লেটার, এগুলোকে কি এক একটা স্পেস করে, এটাকে বলা হচ্ছে লেটার স্পেসিং। ওয়ার্ড স্পেসিং জিনিসটা কি, যে এক একটা ওয়ার্ড, এই যে লরিম একটা ওয়ার্ড, ইম্পুস একটা ওয়ার্ড, ডলার আরেকটা ওয়ার্ড, সাইটে আরেকটা ওয়ার্ড, এগুলোকে কি স্পেস করা, এগুলো হচ্ছে ওয়ার্ড স্পেসিং। আর ফন্ট স্টাইল কি, ফন্ট ফন্টটাকে কি বাঁকা করা, জাস্ট কি এই যে বাঁকা করা, এই যে দুইটা লাইন করছি। ফন্ট স্টাইল ইটালিক, আর একটা হচ্ছে কি আমাদের অবলিক। আর এরপর হচ্ছে ফন্ট সাইজ, ফন্টের সাইজ হচ্ছে আমার বড় ছোট করা আর কি, এক কথা যেটা বড় ছোট করা। ফন্ট ওয়াইড বলতে আমরা কি বুঝি, ফন্টটাকে বোল্ড করা, তারপরে ফন্টটার লেখাটাকে হালকা করা, জাস্ট এতটুকুই। ফন্ট ফ্যামিলি কি, আমরা লেখার স্টাইলটাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি। যে লেখাগুলোকে আমরা এক একটার জন্য এক একটা লেখা নিয়ে আসছি, একটা 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 একটা, এরপর হচ্ছে এ একটা। ঠিক আছে, আর এটা হচ্ছে লাস্টে দেখছিলাম কি আমরা টেক্সট শ্যাডোর কাজ। শ্যাডোটা হচ্ছে আমাদের কিভাবে কাজ করে, শ্যাডো গুলো দিয়ে আমরা কিভাবে ডিজাইন গুলো করতে পারি সুন্দরভাবে। ওকে, সো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমি আগের ক্লাসের কোড গুলো মুছে দেই। আমরা হচ্ছে স্ট্রাকচারটা আবারও নিব, ছোট করি, HTML:5। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমরা আজকে HTML CSS দিয়ে কিভাবে টেবিলটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো টেবিল স্টাইল, আমরা টেবিলটাকে, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, আমার একটা প্রবলেম ছিল। এই যে আপনি HTML 5 দিয়ে শর্টকাটে নিলেন, এই জিনিসটা আমার হচ্ছে না। হ্যাঁ, আপনি কি ল্যাপটপ বা পিসি দিয়ে কাজ করেন? জি জি, ল্যাপটপে। আচ্ছা, আমি ক্লাস শেষে দেখাই দিব। এটা হচ্ছে কিছু সিস্টেম আছে, কিছু জিনিস ইনস্টল করতে হবে, এটা হচ্ছে আমি ক্লাসের পরে দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে যেহেতু আমাদের টেবিলের কাজ, সো টেবিলটা নেওয়ার জন্য আমরা কি করব, ফার্স্টে এখানে টেবিলটাকে লিখবো, TABLE, টেবিল ট্যাগটাকে লিখবো। আমি জাস্ট যে কোনো টেবিল হেডিং বা ডাটা আমরা হচ্ছে যে কোনো একটা দিয়ে কাজ করব। আজকে হচ্ছে অতগুলো লেখার দরকার নাই, জাস্ট যে কোনো একটা, আমরা টেবিলের কাজটা বুঝলেই হবে। শুধু টেবিল নিব ফার্স্টে, এরপর হচ্ছে একটা টিয়ার ট্যাগ নিব, টিয়ার ট্যাগ নিব স্টার, আমি নিব হচ্ছে 8 বার। 8 বার নেওয়ার পরে আমি আবারও গ্রেটার দেন দিব, এরপর হচ্ছে আমি নিব টেবিল হেডিং টা নিব আমি কয়বার, আমি নিব হচ্ছে, আমি এটার ভিতরে নিতে পারি স্টার 4 বার নিব। এরপরে আবারও গ্রেটার দেন দিব, তারপর হচ্ছে এখানে লিখবো, ধরি আমি 2 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখবো, এরপর হচ্ছে জাস্ট ট্যাব পেশ করব। আমার কি এক ক্লিকে কি একটা টেবিল হয়ে গেল। বাট এই টেবিলটার জন্য কিন্তু আমরা একটা ক্লাস করছিলাম পুরা, আমরা যখন সেকেন্ড ক্লাসটা করছিলাম আমাদের টেবিলের জন্য পুরো একটা ক্লাস নিয়েছিলাম। বাট এটা করতে আমার এখানে কি টাইম লাগলো মাত্র কয় সেকেন্ড, 30 সেকেন্ডও কিন্তু লাগলো না। আমি জাস্ট একটু বলে বলে দেখাইছি, এই জন্য লেট হয়েছে, যে একটা টেবিল অলরেডি হয়ে গেল। বাট আমরা আগের ক্লাসে কি কি শিখছিলাম টেবিলের জন্য, যে এটার ভিতরে বর্ডার 20 পিক্সেল বর্ডার শিখছিলাম, তাই তো?
টেবিলের ভিতরে কিভাবে বর্ডার দিতে হয়, যে টেবিলের বর্ডার। বাট আজকের কাজগুলো হচ্ছে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, আজকের কাজগুলো হচ্ছে আমরা একটু অন্যভাবে করব। সেলের কাজ শিখিয়েছিলেন স্যার, সেল স্পেসিং স্যার, এইগুলো মাঝে মাঝে কিভাবে জায়গা নিতে হয়, তারপর হ্যাঁ, সেল স্পেসিং, কিভাবে সেল পেডিং এগুলো দেখাইছিলাম। বাট আজকে হচ্ছে সেগুলো হচ্ছে ওটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে গেছে। জাস্ট হচ্ছে আমরা আজকে অন্যভাবে শিখবো টেবিলটাকে। ওটার থেকে আমরা বেটার ভাবে কাজটাকে করব। সো বেটার ভাবে কাজটা করার জন্য কি করতে হবে, ফার্স্টে বর্ডারটাকে আমরা মুছে দেব। বর্ডারটা আমরা এখানে দেওয়ার দরকার নাই, এখানে একটা ডবল কোটেশন আছে। ওকে, এরপরে ফার্স্টে কি করতে হবে, আমরা এখানে লিংক আপটা করে দিতে হবে। লিংক স্টাইল ডট সিএসএস টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে, তো এরপর হচ্ছে আমরা সরাসরি যাব আমাদের স্টাইল ফাইলে। এখানে একবারে খালি আছে। ফার্স্ট হচ্ছে টেবিল ট্যাগটাকে ধরবো, টিএবিএলই। টেবিলের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, টেবিলের ভিতরে কি আছে আমাদের, টেবিল ট্যাগের ভিতরে একটা টিআর আছে, টিআর ট্যাগের ভিতরে আরেকটা টিএস ট্যাগ আছে। সো একই সাথে করব, আমি কন্ট্রোল টি দিব। টেবিল ট্যাগের ভিতরে আমার টিআর ট্যাগ আছে, টিআর। টিআর ট্যাগের ভিতরে আবার আমার টিএস ট্যাগ আছে। জাস্ট আমি যেভাবে লিখছি আপনারা সেম ভাবে লিখবেন, ঠিক আছে? সেম ভাবে লেখার পরে ফার্স্টে কি করব, আমাদের ওয়েবসাইটে যাব, একটু রিলোড দিব। বাট এখানে কিছুই আসতেছে না, আমি হচ্ছে একটু ছোট করে কাজ করি। ওকে, তো ফার্স্ট হচ্ছে কি করব, আমরা টেবিলের জন্য একটা বর্ডার ক্রিয়েট করব। ওকে, টেবিলের জন্য বর্ডার ক্রিয়েট করার জন্য আমার কি করতে হবে, টেবিলটা এখন এই অবস্থায় আছে, কিছুই নাই এখানে। তো ফার্স্ট এখানে লিখব বর্ডার 2 পিক্সেল, বা এখানে হচ্ছে আমি 3 পিক্সেল দেই। সলিড টেবিলের আগে আরেকটা কাজ দেখানো উচিত ছিল, যাই হোক আমি রেড কালারটাকে দিলাম, ঠিক আছে? 3 পিক্সেল সলিড রেড। বাট চারপাশ থেকে কি টেবিলের জন্য একটা বর্ডার চলে আসলো, ঠিক আছে? তো এখন যেটা করব, টেবিলের জন্য একটা হাইট ওয়েট দিয়ে দিব। আমরা একটু টেবিলটাকে ইউনিক ভাবে করার চেষ্টা করব। এটার জন্য একটা হাইট দিব, হাইট দিব হচ্ছে আমরা 400 পিক্সেল, ঠিক আছে? মানে আমার কি 400 পিক্সেল পরিমাণ কি নিচে আসবে, মানে উপরে নিচে। আমরা সবসময় একটু মনে রাখবো যে উপরে নিচে যেটা আসে সেটা হচ্ছে আমাদের হাইট, আর ডানে এন্ড বামে, লেফট এন্ড রাইট, সেটা হচ্ছে কি আমাদের মানে ওয়াইড, আর উপরে নিচে সেটা হচ্ছে টপ বটম। ওকে, এই হচ্ছে আমাদের হাইট আসলো। এরপর হচ্ছে আমাদের কি করব, এখন ওয়াইডটাকে ধরবো। ওয়াইডটাকে লিখবো, ওয়াইডটা হচ্ছে আমি দিতে পারি এখানে 700 পিক্সেল। রিলোড দিলাম, 700 হলো, বাট আমি এখানে একটু বাড়িয়ে দিব। আমি হচ্ছে এখানে 900 করে দেই। ওকে, আমার ওয়েটটা হচ্ছে এই পর্যন্ত আসলো। সুন্দরভাবে একটা টেবিল তৈরি হয়ে গেল। ওকে, সো আমি একটু হাইটটা আরেকটু বাড়িয়ে দেই, আমি হচ্ছে 500 করে নেই। বাট আমরা যখন এখানে দেখেন, আমরা যখন এই যে টেবিল ট্যাগের ভিতরে বর্ডারটা নিয়েছিলাম আগের ক্লাসে, তখন বর্ডারটা কিন্তু সম্পূর্ণ সেকশন নিয়ে আসছিল। বাট এখন বর্ডারটা আসলো কিন্তু এটার ভিতরে কেন আসলো আমি একটু ক্লিয়ার করি সবাইকে। এই যে সম্পূর্ণ সেক্টরটা আছে, এই যে লেখাগুলো আছে, সম্পূর্ণ কিন্তু টেবিল ট্যাগের ভিতরে আছে। তো আমরা বর্ডারটা নিয়েছি কি শুধু টেবিলের জন্য। বাট এই যে রোগুলো আছে, এই যে টিআর ট্যাগের যে রোগুলো আছে, এক একটা রো, এই যে টিআর ট্যাগের যে এক একটা রো, এগুলোর জন্য কিন্তু আমরা এখনো বর্ডারটা নেই। তো এখন বর্ডারটা নেব টিএস ট্যাগের ভিতরে, এই যে এক একটা সেকশন, এই যে এক একটা সেকশন, এগুলোর জন্য কি আমরা এক একটা বর্ডার নেব। তো এক একটা বর্ডার নেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে, টিএস ট্যাগের ভিতরে যাব, এখানে দিব হচ্ছে আবার একটা বর্ডার, এটা দিব হচ্ছে 3 পিক্সেল সলিড, এটা দিব হচ্ছে লাইম কালার, ঠিক আছে? লাইম কালার দেওয়ার পর আমি যখন এটাকে রিলোড দিব, আমার হচ্ছে আরেকটা বর্ডার চলে আসবে। যে এটার ভিতরে কি আমার এখন যে আগের যে বর্ডারটা তৈরি করছিলাম, বাট এই বর্ডারটা কি অনেকটাই চেঞ্জ না? আগেরটার থেকে কি আমাদের এইটার বর্ডারটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। বাট এখন আমরা আগেরটার জন্য কি করছিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছিলাম। বাট এটার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার সিস্টেমটা কি, আমরা এটার ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার সিস্টেম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আর হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডটাও ধরতে পারি।
আমি এই কালারটাকে ধরলাম, ঠিক আছে, রিলোড দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডে কি আরেকটা কালার চলে আসলো সুন্দরভাবে। বাট আগের ক্লাসে হচ্ছে আমার এটা সবগুলো মাঝখানে কেন আসলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সবগুলো মাঝখানে আসছে এই কারণে, সবগুলো হচ্ছে টিএস ট্যাগের ভিতরে আছে, মানে টেবিল হেডিং। বাট আমি যদি এটার ভিতরে টিডি দিতাম, আর এটার ভিতরে যদি আমি টিডি দিতাম, তাহলে আমার এটা টেবিল ডাটা হয়ে যেত। এই যে লোডিং কথাটা আমার এখানে সরে গেল, দেখছেন? লরিমটা কি আমার এখান থেকে চলে গেল, বাট আমি এখানে একটা ট্যাগ ইউজ করে কাজটা করতেছি, আপনারা হচ্ছে দুইটা ট্যাগ ইউজ করেই করবেন। আমি জাস্ট কাজটা দ্রুত করার জন্য আমি হচ্ছে একটা ট্যাগ ইউজ করছি এখানে। ওকে, সো এরপরে হচ্ছে আমি এখন এই যে লেখার সাইজটাকে বড় করব। লেখার সাইজ বড় করার জন্য আমরা কি কাজ শিখছিলাম, যে ফন্ট সাইজ। সো সেই ফন্ট সাইজটা কোথায় দিব, টিএস ট্যাগের ভিতরে। কারণ আমার যে লেখাগুলো আছে, লেখাগুলো কোথায় আছে, টিএস ট্যাগের ভিতরে আছে। তো আমরা ফন্টের সাইজটা দিব হচ্ছে টিএস ট্যাগের ভিতরে। এখানে দেব হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি দিতে পারি 25 পিক্সেল। ওকে, এখন যদি আমি এটাকে রিলোড দেই, আমার লেখার সাইজটা বড় হয়ে যাবে। বাট সবকিছু উল্টোপাল্টা হয়ে গেছে, সো আমি হচ্ছে এখানে 25 না 20 করে দিব। ওকে, আর এরপরে হচ্ছে আমরা আরো কি শিখছিলাম, লেখার স্টাইল। লেখার স্টাইল চেঞ্জ করার জন্য আমরা কি শিখছিলাম, ফন্ট ফ্যামিলি শিখছিলাম। লেখাকে চেঞ্জ করার জন্য ফন্ট ফ্যামিলি আমরা সেন্স সেরিফটাকে দিব, যেটা হচ্ছে আমরা সচরাচর সব জায়গায় ইউজ করব। এবার কি আমার লেখার স্টাইল গুলো দেখতে সুন্দর লাগে। ওকে, সো আমি যদি ব্যাকগ্রাউন্ডে আমি অন্য কালার দেই, আমি ব্যাকগ্রাউন্ডের লাইন কেটে আমি যদি রেড কালার দেই, দেখি আমার কোনটা ভালো লাগে। আচ্ছা, এটা বর্ডার কালার আসছে রেড কালার। গ্রিন দেই যদি বর্ডার কালার, এই যে বর্ডারের কালারটা গ্রিন হবে। ওকে, স্যার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর লাগে আমাদের। সুন্দর লাগার জন্য ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এটা, লাইম কালারটাকে দিলাম। ওকে, টেবিল বর্ডার লাইম। আচ্ছা, বর্ডারটার জন্য লাইম কালার আসছে, লাইম কালারটা হবে এখানে, এটা হবে রেড কালার। ওকে, এবার কি আমার টেবিলটা আরো গর্জিয়াস ভাবে আসলো। ওকে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এটার জন্য আমরা আরো ইউনিক ভাবে কিছু ডিজাইন করতে পারি। আমি হচ্ছে কিছু পিকচারকে নিয়ে আসি, পিকচার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এখান থেকে কিছু পিকচার নিব। ওকে, আর দরকার নাই। আমি হচ্ছে এখানে একটা ইমেজ ফাইল নিয়ে করি। আচ্ছা, ইমেজ ফাইল নিয়ে দরকার নেই, আমি সরাসরি এখানে পেস্ট করে দিই। ওকে, আমি হচ্ছে ফাইলের ভিতরে কিছু পিকচার নিই আগে।
ওকে, আমি এখানে 3টা পিকচার নিলাম, আমি হচ্ছে আরো কয়েকটা পিকচার নেই। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সাজাবো, সুন্দরভাবে সাজানোর জন্য আচ্ছা, পিকচার নেওয়ার দরকার নাই। 3টা নিচে আমি 3টা থেকেই শেষ করি, ঠিক আছে? আমি হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ডে, আমরা এতক্ষণ কি শিখলাম যে ব্যাকগ্রাউন্ডে আসলে কিভাবে কালার দিতে হয়। এতদিন জানতাম যে কালারই দেওয়া যায়, বাট ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে কিভাবে পিকচার দিতে পারি, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে পিকচার দেওয়ার জন্য আমরা কি করবো, যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে মুছে দিব। এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ লেখার পরে এখানে লিখবো হচ্ছে ইউআরএল। ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে যে কোনো একটা ইমেজকে ধরাই দিব। আমার ইমেজের নামগুলো হচ্ছে ইউনিক ভাবে আছে। এই যে 24 ক্লাস জি জি, কি কে বলছো পরীক্ষা দেই না? কে প্রত্যেক এটার নাম দিলাম 1, দেখেন সবাই, এটার নাম দিলাম 2, আর হচ্ছে এটা দিলাম 3। ওকে, একটা 1.jpg, 2.jpg, আর একটা হচ্ছে 3.jpg, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে 1.jpg টাকে ধরবো। 1.jpg টাকে ধরার জন্য এটার ভিতরে লিখবো 1.jpg টাকে ধরাই দিব, জাস্ট রিলোড দিব। আচ্ছা দেখেন, আমার এখানে কি আসলো, এই যে ব্যাকগ্রাউন্ডে কি একটা পিকচার চলে আসলো অনেক সুন্দরভাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার লেখাটা কি বোঝা যাচ্ছে না। তো ব্যাকগ্রাউন্ডের লেখাটা বোঝার জন্য আমরা এখানে কি করতে পারি, আরো একটা কালার ইউজ করতে পারি। কালার এটাকে ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, এরপরে যদি রিলোড দেই, হ্যাঁ আমার লেখার কালারটা হোয়াইট কালার হয়ে যাবে। এই যে আমার কি এবার পিকচার সহ কি আমার ওয়েবসাইট থেকে আমার টেবিলটাকে অনেক সুন্দরভাবে ফুটে উঠতেছে। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের একটা সেকশনের কাজ। তো এখন হচ্ছে আমি এখানে চাইতেছি এটার জন্য হোভার ইফেক্ট করব। যখনই আমি এটার ভিতরে মাউস পয়েন্টার নিব, আমার পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। আমার যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা আছে, ব্যাকগ্রাউন্ডের পিকচারটা কি চেঞ্জ করে দিব আমরা। সো ব্যাকগ্রাউন্ডের পিকচার চেঞ্জ করার জন্য আমরা এখানে হোভার ইফেক্ট ধরবো, টেবিলটাকে ধরবো ফার্স্টে। আমি হচ্ছে এখানে টেবিল ট্যাগটাকে আবার লিখলাম, তারপর এখানে দিব একবার ক্লোন। হ্যালো, আচ্ছা একটু আগে ক্লাসে কে কে ছিল এখান থেকে? হ্যালো, স্যার আমি ছিলাম। আচ্ছা আপনারা ছিলেন। জি স্যার। আবারও কারেন্টটা চলে গেছিল, তো মানে আজকে কি এক সমস্যা, আমি বুঝতেছি না, একসাথে সব সমস্যা। শুরু করি তো। আর যে কজন ছিল তাদেরকে একটু বলেন জয়েন দিতে, আবারও কেটে গেছিল তো। জি স্যার বলতেছি। আচ্ছা আমার জুম কাটার সাথে কি আপনাদের ওখান থেকেও কেটে গেছিল? হ্যালো,
না আমি সবাইকে একটু মিউট করে দিই, আর দুজন জয়েন হোক, এরপরে শুরু করি। আচ্ছা, সবাই জয়েন হচ্ছে। আচ্ছা, দেখেন, আমরা হচ্ছে এতটুকু করে নিয়েছিলাম, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে এটা কিভাবে হওয়ার ইফেক্ট হয়, আমি ফার্স্ট হচ্ছে টেবিলের জন্য বর্ডার তৈরি করছি, তারপর হচ্ছে এগুলোকে কাজ করলাম, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিয়ে আসলাম। এখন যেটা আর আপনার মাইকে সমস্যা দিতেছে, সাউন্ড ক্লিয়ারলি আসতেছে না, এখনো সমস্যাটা হয়। কথা ঠিক পরিষ্কার ভাবে আসে না আর কি। আচ্ছা, ঠিকঠাক ভাবে না আসলে একটু বলবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, টেবিল টেকটা ধরলাম, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মানে এখানে যখন আমি মাউস পয়েন্টারটা নিব, এই যে মাউস পয়েন্টারটা আমি যখন এটার উপরে নিব, তখন হচ্ছে আমার এখানে কি একটা কালার ধরবে, আর যে কোনো একটা কালার। আর সাউন্ডের প্রবলেম হইতেছে। আচ্ছা, এবার দেখেন যে আমি যখন মাউস পয়েন্টারটা এটার উপরে নিব, তখন কি আমাদের এটা কি চেঞ্জ হয়ে যাবে, আমার ব্যাকগ্রাউন্ডের পিকচারটা আরেকটা পিকচার আসবে। তো সেটা করার জন্য আমরা এখানে কি করতে পারি, বা পিকচার না, আমি ফার্স্টে নিয়ে আসবো একটা কালার। আমি যখন এখানে মাউস পয়েন্টার নিব, আমার ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার আসবে। তো কালারটা আসার জন্য আমরা এখানে কি লিখবো, টেবিল টেকটাকে ধরবো, এরপর হচ্ছে জাস্ট এখানে ক্লোন দিব, এরপর লিখবো হোভার। হোভার লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট আবার, এরপরে জাস্ট এখানে একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডটা দিব আমি লাইন কালার দিব, ঠিক আছে? আর এরপর হচ্ছে একটা ট্রানজিশন দিব, ট্রানজিশন দিব হচ্ছে আমি 4 সেকেন্ড। এটা কি কাজ করে, আমার কালারটা হচ্ছে স্মুথলি ভাবে স্লো ভাবে আসবে। তো আমি এটাকে রিলোড দিব, রিলোড দেওয়ার পরে আমি যখন এখানে মাউস পয়েন্টারটা নিব, এই যে আমার কালারটা কি চেঞ্জ হয়ে যেতেছে, আমি আবার ছেড়ে দিলাম, এই যে আমি এখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে কি আমার কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে, এই যে। বাট এটাকে আরো একটু স্মুথ করার জন্য, কাজটা দ্রুত করতেছে, সো আমি হচ্ছে ট্রানজিশনটাকে কপি করে জাস্ট এখানে আরেকবার দিয়ে দিব, এই যে টেবিল ট্যাগের ভিতরে, আর এটা হচ্ছে টেবিল হোভার। ওকে, রিলোড দিব, এবার হচ্ছে আরো স্লো ভাবে আসবে, এই যে স্লো ভাবে কি আমার একটা ব্যাকগ্রাউন্ডে কালার আসতেছে। বাট আমরা এখন এখানে কোনো কালার ইউজ করব না, আমরা ইউজ করব যেটা, সেটা হচ্ছে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটার জন্য একটা ইমেজ ইউজ করব, অন্য আরেকটা ইমেজ। আরেকটা ইমেজ নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে কেটে দিয়ে লিখবো ইউআরএল, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এটার ভিতরে দেব 2.jpg। আমার কিন্তু ইমেজগুলো অলরেডি ফাইলের ভিতরে নেওয়া আছে, এই যে 1.jpg, 2.jpg আর একটা হচ্ছে 3.jpg, আমার কি তিনটে ইমেজ অলরেডি নেওয়া আছে। সো রিলোড দিব, রিলোড দেওয়ার পর আমি যখন এখানে মাউস পয়েন্টারটা নিব, এই যে আমার ইমেজটা চেঞ্জ হয়ে যাইতেছে, এই যে আমার ইমেজটা কি আরেকটা ইমেজ চলে আসতেছে। আমি আবারও এখান থেকে সরিয়ে নিলাম, এই যে আবার ইমেজটা আসতেছে, অনেক সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে কি কাজটা হইতেছে, একবার স্মুথলি ভাবে। ট্রানজিশন 4 সেকেন্ড, ঠিক আছে। সো এখন যেটা শিখবো আমরা, সেটা হচ্ছে আমি এখানে যখন মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব, আমি এখানে এই যে ক্লিক করতেছি, বাট এটা এই যে ক্লিক করতেছি না, বাট কোনো কাজ করতেছে না। তো যখন আমি এখানে ক্লিক করব, আমার এখানে আরো একটা পিকচার আসবে, মানে ক্লিক করার সাথে সাথে। তো ক্লিক করার সাথে যদি আমি আরো একটা পিকচারকে শো করতে চাই, আমি সেম জিনিসটাকে কপি করার দরকার নাই, আমি আবারও টেবিল ট্যাগটাকে ধরবো, TABLE, টেবিল ক্লোন, এখানে দেব অ্যাক্টিভ, এখানে হচ্ছে টেবিল ক্লোন দেব, ক্লোন দেওয়ার পরে আমি এখানে লিখবো অ্যাক্টিভ। অ্যাক্টিভ লেখার পরে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরপর হচ্ছে এটাকে ধরবো, ধরার পরে আমি এখানে এটার জন্য আবার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে পিঙ্ক, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি কি পিঙ্ক কালার দিলাম। সো আমি যখন এটাকে